চুয়াডাঙ্গাতে অভিনব কায়দায় ইন্স্যুরেন্সের নামে চলছে এক বড় ধরনের প্রতারণা। সুকৌশলে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা, যে টাকাগুলো ডেল্টা লাইফের অফিসে জমা দেওয়ার কথা থাকলেও তা চলে যাচ্ছে ডেল্টা লাইফ অফিসের কর্মী শাহনাজ পারভীনের পকেটে। এই টাকাগুলো আদৌ অফিসে জমা পড়েছে কিনা এ বিষয়ে অফিসের বর্তমান যিনি ম্যানেজার আছেন শিউলি খাতুন, তার সঙ্গে কথা বললে তিনি কিন্তু অস্বীকার করেন এই বিষয়ে। টাকা সত্যি আমি জানি না যে কত টাকা ব্যাংক হয়েছে। আমি সেদিনকে কুষ্টিয়ায় কল করেছে, শুনেছি যে আমি কত কিস্তি জমা আছে, আপনারা ছিলেন এখানে, পুরোপুরি নাই। এখন মহিলা উনি কত কিস্তি দিয়েছে, মানে আপনি যখন শুনছিলেন তখন কত টাকা জমা দিয়েছে বলছিল ওনারা? 14 কিস্তি একটার মধ্যে জমা দিয়েছিল। 14 কিস্তি একটার মধ্যে কয় টাকা করে জমা দিয়েছিল? কত করে আমি জানি না। এ বিষয়ে এক গ্রাহক যার নাম রেনু, তার সাথে কথা বললে তিনি জানান প্রতি মাসে 5,000 টাকা করে সর্বমোট 4 বছর 4 মাস তিনি শাহনাজ পারভীনের কাছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমা দিয়েছেন। আপনাদের কত টাকা নেওয়া আছে, দেওয়া আছে কত টাকা? দেওয়া আছে 4 বছর 4 মাস চালাইছি আমি। কত টাকা করে চালিয়েছেন? 5,000 টাকা করে প্রতি মাসে আমি 5,000 টাকা করে পাঠিয়ে দিই। প্রতি মাসে 5,000 টাকা করে দিয়েছেন। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কর্মী শাহনাজ পারভীনের সাথে কথা বললে তিনিও কিন্তু এই 4 বছর টাকা নেওয়ার কথা স্বীকার করেন। 4 বছর তো আপনি টাকা পেয়েছেন। 4 বছর মাসে কত টাকা করে পেয়েছেন? 5,000 টাকা করে। 5,000 টাকা করে আপনি পাইছেন। তাহলে 4 বছরে 5,000 টাকা করে হলে কত টাকা হচ্ছে? 2,40,000। এই কর্মী কিন্তু 2,40,000 টাকা অফিসে জমা দেয়নি, বললেন অফিসের ক্যাশিয়ার। আপনি তো ক্যাশিয়ার, আপনি যেই রেনু নামের যে সদস্য, ওনার যে কাগজপত্রগুলো দেখলেন, মানে যে রিসিট, এই রিসিটে কত টাকার হিসাব পাইছেন আপনি টোটাল? 1,05,954 টাকা। 1,05,954 টাকা অফিসে জমা পড়েছে। আচ্ছা আচ্ছা, এইটা তো মানে আপনারা জমা পাইছেন অফিসে। আচ্ছা, এই টাকাটা হচ্ছে জমা পেয়েছেন, কিন্তু রেনুর দাবি কিন্তু টাকা কিন্তু উনি 2,40,000 টাকা দিয়েছে। তাহলে বাকি টাকাগুলো আমরা কি ধরে নিতে পারি? বাকিটা তো ওনার কাছ থেকে চলে যাবে। মানে ওনার কাছ থেকে বলতে আপনার কর্মীর কাছ থেকে, কর্মী শাহনাজের কাছ থেকে। এই টাকা ছাড়া দেবে না। আচ্ছা, অফিস শুধুমাত্র এই টাকাটাই দিবে। অফিসের ক্যাশিয়ারের সাথে কথা বলে জানা গেল যে সম্পূর্ণ টাকা কিন্তু অফিসে জমা হয়নি। শুধু তাই নয়, এই অফিসে যে অনেক দুর্নীতি রয়েছে সেগুলো কিন্তু নিজ মুখেই স্বীকার করলেন এই অফিসের ক্যাশিয়ার। ক্যাশিয়ার সাহেব, তাহলে এগুলো সব এলোমেলো না? আপনাদের কাজের কি কোনো স্বচ্ছতা আছে এখানে? আপনি তো স্বীকার করছেন যে এখানে কাজের অনেক নেগলেন্সি আছে, এখানে ত্রুটি আছে, আপনি কি স্বীকার করেন? তাই চুয়াডাঙ্গার টোটাল দায়িত্ব আপনি পালন করেন না? এখন আমারই করতে হয়। এখন করতে হচ্ছে, এখন করতে হচ্ছে। তাহলে তো আপনি জবাবদিহিতা করবেন এটা। 2 দিন 3 দিন আসি, 2 দিন। তাহলে এটা জবাবদিহিতা তো আপনাকেই করতে হবে, যেহেতু আপনি ক্যাশিয়ার। আমরা তো আসলে টাকা পয়সার হিসাবটা তো আপনার কাছ থেকে বুঝ করে নিব রিসিট অনুপাতে, নেবেন যে তাহলে যে রিসিটটা পরবর্তীতে দেখানো হইলে রিসিটটা সঠিক কিনা। আমি তো আজকে দিতে পারবো না। আচ্ছা, গ্রাহক রেনুর কাছ থেকে জানা গেছে যে তিনি 4 বছরে টাকা জমা দিয়েছে 2,60,000 টাকা, অথচ কর্মী দাবি করছেন যে না, 2,40,000 টাকা। তবে গ্রাহক 2,40,000 টাকা মেনে নিলেও অফিসে খতিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে যে টাকা জমা হয়েছে 1,05,954 টাকা। আর বাকি যে 1,35,000 টাকা প্রায়, এই টাকাগুলো কিন্তু কোনো হদিশ এখনো পর্যন্ত মেলেনি। কিন্তু বাকি টাকাগুলো এই কর্মী শাহনাজ পারভীন কি করেছে সে বিষয়ে কিন্তু তিনি কোনো কিছুই বলছেন না। আপনি নিজে স্বীকার করেছেন যে 2,40,000 টাকা আপনি নিয়েছেন। তাহলে 2,40,000 টাকা যেহেতু আপনি নিয়েছেন, তো সেহেতু আমরা টাকা পাচ্ছি 1,05,954 টাকা। তাহলে বাকি টাকাগুলো আপনি কি করেছেন প্লিজ আমাদেরকে একটু বলবেন। ম্যাডাম, আপনি কোনো রকম মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না, যেহেতু এগুলো কিন্তু দরিদ্র মানুষের টাকা, তারা কিন্তু খুব কষ্টার্জিত টাকা কিন্তু আপনাকে দিয়েছে। তবে আমরা কিন্তু আপনার কাছ থেকে কোনো উত্তর পাইনি এখনো। দুর্নীতির সত্যতা প্রমাণ হলেও
এখনো পর্যন্ত মুখ খোলেনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কর্মী শাহনাজ পারভীন। আপনার হচ্ছে কত টাকা করে দেওয়া হয়? আমি একটা মাসিক 504 টাকা করে আর একটা মানে বাৎসরিক। উনি কি বই এবং রিসিট ঠিক মতো দেয় আপনাকে? জি না, উনি সঠিক করে তো দেয় না। দেয় না। মানে আরেকজন গ্রাহকের সাথে কথা বলেও জানা গেছে তিনি কিন্তু এই টাকার রিসিট অন্যান্য গ্রাহকদেরকেও ঠিকমতো দেন না। এভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে তিনি গড়েছেন চুয়াডাঙ্গাতে আলিশান বাড়ি। চুয়াডাঙ্গার সুধী সমাজের একজন ব্যক্তি যার নাম শাহেদুজ্জামান খোকন, তিনিও এই শাহনাজ পারভীন সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। ডেল্টা লাইফের একজন কর্মী যার নাম শাহনাজ, তার বাড়ি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে। সে অনেক গ্রাহকের টাকা অফিসে জমা না দিয়ে সে নিজে আত্মসাৎ করেছে। গ্রাহকের তিলে তিলে জমানো টাকা এভাবেই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কর্মী শাহনাজ পারভীন আত্মসাৎ করছে। হাশেম রাজ, ইয়েস টেলিভিশন, চুয়াডাঙ্গা।